আরো ঝামেলা আছে, বাট ওটা আপনি করেন। দেখি যেহেতু বানাইছে একটু দেখে ফেলি, তাই না? আচ্ছা, শরীর খারাপ করছে কবে? 28-26 একই। তাহলে আপনি এবার চলে আসেন, দেন ওটা দেন। আচ্ছা তাই, ঠান্ডা লাগছে না? সবাইকে লাগবে, একটু উপর দিকে যাবেন। আচ্ছা, জনি আছেন? জনি সাহেব? বুঝছি, মানে পাথর দেখছেন ওটা দিয়ে করে ফেলছেন, তাই তো? আচ্ছা, ভালো, সেটা শিখবেন, সামনে আছে, অনেকভাবে করা যায়, যেভাবে খুশি। যে কথা বলি না, যে একটা কাজ বিভিন্নভাবে করা যায়, আমি একভাবে দেখাচ্ছি, আপনি আরেকভাবে করতে পারেন, তাই না? রাজশাহী আসছেন, পথ কি একটা আসার? অনেকগুলো পথ আছে। আপনি যখন রান্না করেন না? কে করেন? কার্টুন না? ঘড়ি কাটাগুলো কেমন হয়ে গেছে? আর এটা কি, এই যে এটা 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 কাজ ফেটে গেছে, কাজ ফেটে গেছে না? যাক, সুন্দর হয়েছে। গার্ডিয়ানটা ভালো হয়নি, হয়েছে গার্ডিয়ান ভালো হয়নি। দেখেন এ মনে হয়ে গেছে এটা একটু এই সাইডে হতো, এটা এখান থেকে মনে হচ্ছে এটা একটা কালার, এটা একটা কালার, তার মানে কি কালারটা এমনভাবে থাকবে যেন বোঝা যায় না যে এটা একটা কালার আছে, তাই না? ওকে, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। তাই আছে শাহিন সাহেব, ক্লাস 12। এদিকে বাঁধলো 11টা মিনিটে কাটাবার 15তে, তাহলে কেমন হইল? তাহলে এইটা আর একটু কি হবে, একটু একটু ডানে যাবে, ঘড়ি ব্যাটারি শো হয়ে গেছে, তাই না? আর নাই নাকি? আরো ভালো ভালো কাজ করা যায়। আচ্ছা, কোন একদিন দেখাই দিব কেমনে করা যায়, বুঝা গেছে? সুন্দর হচ্ছে কাজ সবারই। ওই যেটা কথা বলছি, আপনি সবই পারেন, বাট কি করেন? বদমাইশি করেন। কার এটা? আমার বাবার বলা, শিখাই দিছি না কি বলতে হবে। হয়েছে, সুন্দর হয়েছে, বাট ঘড়ি কাটাগুলো আমি বলছিলাম যে এরকম না, আরো যে বিষয়গুলো আছে সেগুলো ট্রাই করতে, কারণ এটা তো আমি দেখাই দিচ্ছি, দেখাই জিনিস তো আমি পারবেন, তাহলে আপনি অন্য কিছু ট্রাই করতে হবে না। যখন ওটা কিছু করবেন তখনই ভালো কিছু শিখবেন, বুঝতে পারছি? আমি বারবার একটা কথা বলছি, আমি যেটুকু দেখাই দিচ্ছি যদি ওটুকু করে থেমে যান তাহলে কিন্তু হবে না, তাহলে আপনি ওখানেই শেষ। আপনি আর 10টা কাজ করেন ওটা দেখে দেখে, আর কি করা যায়, আর কি করা যায়, আরে কি কি হয় খুঁজি না, এখানে অনেক কিছু পেয়ে যাবে, বুঝা গেছে? তখন কি হবে, ওই যে কষ্ট করছেন ওই কাজগুলো আপনি আরো পারফেক্টলি পাবেন।
বুঝে যাচ্ছে? নিশান পিসি ঠিক হয়েছে? ওভাবেই চলছে? আচ্ছা, যদি প্রবলেম হয় পেন ড্রাইভে আমার কাছে একটা সফটওয়্যার আছে, ওটা যে ইনস্টল করলেই হবে। 2GB চলবে, সমস্যা নেই। বাট ওই যে ছিল না উইগেট যেটা আছে না অপশন, ওগুলো পাবেন না। নাহলে আগেকার ভার্সন তো পাবেন, নাহলে কষ্ট করে করতে হবে, তখন ঝামেলা আছে। কারেটা গুড, কাটতে পারেন না তাই তো? এইখানে একটা কি থেকে গেছে পেছনে, তারপরে এতটুকু করছেন, সুন্দর হয়েছে। ঘড়ি মিলাতে পারেননি তাই তো? এগুলো ঘোরাতে পারেননি নাকি? এগুলো ঘোরাতে পারছেন না? আচ্ছা, ভিতরে তো পাচ্ছেন না। ভিতর আরে এটা কই, মেন ফাইলটা কই? এটা মেবি নাকি, দেখি এটা ফাইল কিনা। আচ্ছা, সৌরভ বলছিল মেবি যে লাইন আসছিল না, এগুলো সবই তো আসছে না, আসার কি আছে বলেন? আচ্ছা, অনেক সময় এগুলো কালার একটু চেঞ্জ হতে পারে। কন্ট্রোল কে প্রেস করবেন, কি প্রেস করলাম? গাইড এবং গ্রিড। এই যে দেখেন এখানে কালার আছে, চাইলে এই কালারগুলো চেঞ্জ করলেই ওখানে চেঞ্জ হয়ে যাবে। যেমন এই যে গ্রিডের কালারটা কি আছে, আছে না, আপনি এখানে রেড করবেন, ওকে দেন, রেড হয়েছে। কি হয়েছে? বাড়ি থাকলে কেমনে হবে? বাড়ি থাকলে হবে? বাড়িতে মায়ের আদর খাবেন, ভালো মন্দ খাবেন, তাহলে হবে? মেসে এসে খারাপ খেতে হবে? কন্ট্রোল কে, এইখানে অনেক কিছু আছে, এগুলোতে আপনি এই সফটওয়্যারটাকে একটু কি করতে পারবেন, কাস্টমাইজ নিজের মতো করে করতে পারবেন। বুঝা গেছে? একটু ঘাঁটবেন কোথায় কি আছে, তাহলে বুঝবেন। আমি কি বলছিলাম, ওটা গ্রিড বলছিলাম না, গাইড গ্রিড। দেখেন তাহলে এখানে কোথায় লেখা আছে, যে দেখেন গাইড অ্যান্ড গ্রিড। কি লেখা আছে? গ্রিড, কালার, স্টাইল, লাইন। এখানে যদি ডট দেন তাহলে ডট হয়ে যাবে, দেখেন ডট, যদি আমি ওকে দিই তাহলে ডট হয়ে যাবে, ডট ডট হয়ে যাবে। তো লাইনই থাক, গ্রিড লাইন এভিরিবিটি 8 করা আছে। এখানে কালার টাক করা ছিল, কি ছিল, শ্যাডো ছিল, শ্যাডোটাই থাক, দেখতে ভালো লাগে। ওকে, বুঝা গেছে? বুঝছি। আচ্ছা, এই যে এগুলো করতে পারেননি তাই তো? এই যে কন্যা ধরবেন, এভাবে ঘুরাবেন, বুঝতে পারছেন? এটা একদিন বলেছি, খাতা লিখবেন না, আপনার খাতা লিখবেন না, ভুলবেন তো, খাতা লিখতে বলতেন না। এখন ওই লাঠি দিয়ে দুটো পিঠের উপরে ছাতা ছাড়া, কার মতো, নানকার মতো, মানে কে মানে নাই, ইনুকে একটা দিছিল কি আর হোল্যান্ডের মতো। আর্লিং হোল্যান্ডকে চিনেন? চিনেন না? ফুটবল খেলা আপনার দেখেন না, মানে ফুটবল খেলা। আর্লিং হোল্যান্ড মেবি সিটি দেখালে, আর্লিং হোল্যান্ড। তো কালকে যখন ইনুকে এতে নিয়ে দেয়, কোর্টে নিয়ে দেয়, এখানে দৌড়েছে যে একবার ওই কিক দিছে। তো আবার ওখানে ব্যাকগ্রাউন্ডে ই করছে, মানে আর্লিং হোল্যান্ডের যে কমেন্ট্রিটা সেট করছে, খুব ভালো লাগলো শুনতে। তারপর কি ওই এটা দিয়ে লাঠি গেল কোথায়, এখান থেকে লাঠি তো হারা গেছে দেখছি, ওখানে আছে না। হ্যাঁ, অ্যাপ্রুভ করেনি? আচ্ছা ঠিক আছে, আমি অ্যাপ্রুভ করে দেবো, দেখবো নি। তাহলে এই যে কর্নার, তাহলে এখানে আছে না, যাবেন কোথায়? ভিউ, ভিউ থেকে দেখেন লেখা আছে স্মার্ট গাইড, কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ, স্মার্ট গাইড বলা হয় ওটাকে। বুঝা গেছে? তো এইভাবে আমরা এটাকে ঠিক করব। বুঝা গেছে? এই কর্নার ধরে। মহাবুল বুঝতে পারছেন? তাহলে কোনটা পাচ্ছেন না বলেন? কি কালারিং? এই বাইরে? আচ্ছা আচ্ছা, গুড। তো যেটা বৃত্ত দিচ্ছেন না, তো এই যে কর্নার দেখেন তো, এখন আলোচনা দেখাচ্ছে না দু সাইডে, বুঝতে পারছেন? আলোচনা দেখাচ্ছে। এখন অল্টার শিফট ধরেন, টান দেন, এই তো বড় হয়ে গেল। এখন কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট, তাহলে সবার নিচে চলে গেল।
বুঝতে পারছি? বুঝি নাই? ঘাটতে হবে যে কোন জায়গায় গেলে কিছু হবে। কে আপনি? ও দনে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি কি আর কণ্ঠ কোনো মনে হলো কেন? আরেকবার করবো না? দেখেন এখানে কি আছে, কিছু দেখতে পাচ্ছি? আপনি দেখতে পাবেন না, কারণ আপনার তো নেট স্লো হয়েছে। এখন এইটা ছোট হলে কি হবে? ছোট হবে, তাই না? বড় হলে কি বড়? তো এই যে কর্নার যখন নিয়ে যাচ্ছি তখন কি দুদিকে তীর চিহ্ন দেখা যাচ্ছে না, এরো চিহ্ন দেখা যাচ্ছে। এইটাকে কি এভাবে বড় করব। এরো কি কোনটা? কি বলে এরো কি কোনটা? আজকে রাত্রে যে সবাই আগে যাবেন, যে লিখবেন কিবোর্ড পরিচিতি, গুগলে সার্চ দিবেন, বুঝা গেছে? দিয়ে ইমেজে চলে যাবেন, তখন লিখে দিবে যে কোনটা কোন কি। হ্যাঁ, ল্যাপটপও একই জিনিস, কেন মিলবে না? দিয়েন ল্যাপটপে আরো কি আছে, ওখানে আরো কি আছে। হ্যাঁ, মিলবে না কোনটা? ডান পাশে নাম্বার কি আছে, এখানে ডান পাশে না উপরে আছে, কারণ এখানে কি কম আছে, মাল্টিপুল করতে হয়েছে, এক জায়গাতে দুইটা দিতে হয়েছে। যেমন কি আছে, F1 F2 আছে না, ওর ভিতরেই দেখেন তার নিচে লাইনে দেখেন 1 2 3 করে দিছে। তো এরকম অনেক জায়গাতে মিলাই রাখছে। বুঝছি জনি সাহেব? এই কর্নার থেকে কি করবেন, এই কর্নার জানি আরো কি আসবে তখন এবার টান দিবেন, তাহলে ছোট বড় হবে। আচ্ছা, আরেকটা আছে, কার জানি আছে দেখি নাই, নিশানের মেবি এটা। নিশান তো পারেনি মনে হয়, একটুকু পারেন নাই? কোনটা নিশান? হোমওয়ার্ক? এখানে তো নিশান লেখা নাই কোনো। নিশান অন নামে কোনো কিছু নাই। হ্যাঁ, হয়ে গেছে। কি নিশান দাঁড়িয়ে ক্লাস করবেন? দাঁড়িয়ে ক্লাস করবেন? না, বসেই করেন। আমিও তো মানুষ না? আচ্ছা, কার কি প্রবলেম আছে প্রবলেমটা বলেন, সলভ করি, দেন শুরু করব। পলিগনের সমস্যা। আচ্ছা, পলিগন টুলটা নিলাম, নিয়েছি না নি নাই? এখন এখানে টান দিছি না? আমি কি মাউস ছাড়ছি? চেপে ধরে আছি কিন্তু এখন। সেদিনও কিন্তু বলছিলাম দেখো না, মাউস কিন্তু ছাড়ি নাই বলছিলাম, বাট এভাবে হয়তো নাও দেখাতে পারি, বাট বলছিলাম মাউসটা কি করছি, আমি ধরে আছি, ধরে যদি আমি অ্যারো কিটা কি করি নিচে করি কমবে, আবার যদি ওপরে কি করি তাহলে বাড়বে। হ্যাঁ, আরেকবার কেন, আরো 10 বার হলে দিব, ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, কি আপনি কি শিখবেন? ওটা আমার খাবো। খাবো। যাও, যত বিপদ আছে তত কি আছে, সমাধান আছে। আচ্ছা, আবার ক্লিক করলাম, টান দিলাম, দেওয়ার পর আপ অথবা ডাউন যেটা করবেন, বুঝতে পারছি? আচ্ছা, এবার আরেকটা দেখাই দিই। আরেকটাও বলছিলাম আপনাকে, কি করছিলাম, যে পলিগনটা ক্লিক করবেন,
দিয়ে আর্টবোর্ড একটা ক্লিক করবেন, করছি? দেন একটা কি আসবে, আর্টবোর্ড আসছে, দেখেন তো এখানে স্লাইড লেখা নাই, তিনটা, জয়টা দিবেন, তিনটার নিচে কিন্তু নামবে না, বাড়ান, বাড়বে, যেটা দিবেন, 10টা দিচ্ছেন, কি করেন, ইন্টার দেন, 10টা নিয়ে একটা হয়ে গেছে। আমি কিন্তু ভয়েস মেসেজ এটা বলেও দিয়েছি, কাকে জানি ভিডিও করে দেখাচ্ছিলাম, কি করবো কে জানি পাচ্ছিল না, তখন ভিডিও করলাম, করে দিলাম। কিসের ভিডিও করছিলাম, একটা পাচ্ছিলেন না, কন্ট্রোল প্যানেল পাচ্ছিলেন না, টুলস বার পাচ্ছিলেন না, ওটা ভিডিও করে দিয়েছিলাম, জনিকে দিয়েছিলাম মেবি। হ্যাঁ, যে থ্রি ডটে ক্লিক করেন, করে কি করবো, না পারলে আমাকে তো দেখাই দিতে হবে। কাজ করছিলাম, সব বাদ দিয়ে ওটুকু দেখালাম, ভিডিও করলাম। আমার হেডফোন নাই তো, নাহলে সাউন্ডও যেত, যে হেডফোন আমার নষ্ট, আমার পিসির সময় প্রবলেম, 3টা হেডফোন কিনলাম, 3টা একই কেস, আমি শুনতে পাই, ও শুনতে পাই, এটা রিসেন্ট মানে 2-3-4 মাসও হয়নি কিনা, সেম প্রবলেম, ওয়ারেন্টিতে দিব, ভুলে গেছি, দিতে হবে। আর কারো কোনো প্রবলেম আছে? কোন থেকে কি নেবেন বলেন? আচ্ছা সেটা কি নেবেন না বলে তো আমি বুঝুন না, বলেন আপনি কি নেবেন। আচ্ছা যে কালার নিলাম, চলে আসছে, কোথায় আসছে আপনার? ওই ক্লিক করতেছে, ওইটা সিলেক্ট হয়ে আসতেছে, কিন্তু বাইরে আর বের হয়ে যাচ্ছে, বাইরে আর বের হচ্ছে না। একটু খেয়াল করবেন, হয়তো এই যেভাবে একটু এভাবে কোথায় একটু, অথবা কোথায় এভাবে লুকিয়ে আছে, যেরকম কোথায় আছে, 100% আছে, 100% আছে, কোথাও দেখবেন আছে। উনি দেখবেন 4 সাইডে, এই সিনেমা কোথাও দেখবেন একটু হালকা হয়তো দেখা যাচ্ছে বা দেখা যাচ্ছে পাচ্ছে না, ওই জন্য ভাবে আছে। যদি তারপরও খুঁজে না পান, ছোট্ট করে একটা আনইনস্টল করে ইনস্টল করে ফেলবেন। মানে ওই যে হয়তো কোনো কারণে আপনি ক্লিক করে চলে গেছে সাইডে, দেখতে পাচ্ছেন না, বাট সে কি অ্যাক্টিভ দেখাচ্ছে, কারণ যখন এখানে যাবেন চেকমার্ক দেওয়া আছে মানে কি, সে অলরেডি একটা হয়ে আছে, কোথাও আছে ওই। হ্যাঁ ওই তো বললাম কোথায় আছে ওই, কোথাও এরকম হয়ে কোথাও দেখা গেছে আপনি দেখতে পাচ্ছেন না, বাট হয়তো এরকম হয়ে কোথাও এরকম ঢুকে আছে, কোথাও আপনি খেয়ে করতে পারছেন না, এরকম হয়ে ওখানে আছে, কোথায় খুঁজছেন বাট পাচ্ছেন না, বুঝতে পারছি? তো ভয় পাওয়ার কিছু না, যাবে কই, যাবে কই, ওখানেই থাকবে, বুঝতে পারছি? আচ্ছা এখন একটু দেখি কি আছে। দেখিনি আমি, বলেন। একটা ঘর বানায় রোটেট করে আপনার হচ্ছে মিলাতে পারতেছেন স্যার। আচ্ছা পেন টুলটা একটু পরে শিখাই, পেন টুলটা একটু পরে শিখাই আজকে, এইটুকু শিখাই। হ্যাঁ, স্টক প্যালেট এইটুকু শিখাবো, দেন অন্য কিছু। ওকে, তাহলে কি ছিল আজকে দেখাবো, স্টক প্যালেট। অতীতের যে কাজগুলো, যেটা যার যেখানে গাফলতি আছে, গ্যাপ আছে, সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। নিশান টেনশন করা যাবে না, যখনই টেনশন করবেন, ভয় পাবেন, তখনই যেগুলো আপনি বললেন এই সিনড্রোমগুলো হয়, ভয় পাওয়া থেকেই এগুলো বেশি হয়। এখন ভালো লাগছে না, ঠিক আছে করবো না, পরে বসবো, 1 ঘন্টা পর বসবো, 2 ঘন্টা পর বসবো, কারণ ইচ্ছার বিরুদ্ধে যখন কোনো কাজ করবেন তখন ইচ্ছা সায় দিবে না, বডি সায় দিবে না, মন দিবে না। আমি কিন্তু সব কথা খোলামেলা বলি না আপনাদেরকে, নাম লুকিয়ে রাখি কোনো কিছু। এইদিকে একটু, হ্যাঁ এদিকে গল্প বাদ দেন, গল্প করলে ওটা আমার সাথে করেন, জিল্লু স্টপ, গল্প করলে আমার সাথে করেন, কারণ আমি সবসময় কি করি, খোলামেলা কথা বলি না, আমি গোপন রাখি আমার বিষয়গুলো, আমি আপনাকে গোপন করে দিই, বলি না আমি প্রেম করছি মুখের সাথে, বলছি না? জি স্যার। কারণ কি দেখেন, মেবি এবছরই জানুয়ারি অথবা জানুয়ারির দিকে হবে মেবি, বা গত বছরের নভেম্বর ডিসেম্বর এই সাইডের দিকে মেবি হবে, আমি খুব ডিপ্রেশনে চলে গেছিলাম, এমন ডিপ্রেশন, মরে যাব, কি করছি, কি হবে, কেমনে কি চলবে, মানে এক কথা যেটা হওয়া লাগে, কিছু ভালো লাগতেছে না, কানাকাটি করতেছি,
আসছি ক্লাস নিচ্ছি চলে যাচ্ছি, বাসায় যেয়ে ভালো লাগছে না, কোনো কিছু করছি না, বুকের ভিতরে কেমন করতেছে, ছেলেকে স্কুল নিয়ে যাবো, আমি নিয়ে যেতে পারছি না, আমাদের ম্যাডাম নিয়ে যায় নিয়ে আসে। তো এই যে বিষয়গুলো, যদিও রিকভার করে ফেলেছি, চিকিৎসা নিলাম, বাধ্য হয়ে চিকিৎসা নিলাম, আমি বললাম না চিকিৎসা, কারণ লজ্জা লাগছে, এগুলো কেমনে বলবো, যদিও তারপর চিকিৎসা নিলাম, ওষুধ মোটামুটি 4 মাস ওষুধ খেলাম, আস্তে আস্তে ঠিক হলো। নাটক দেখছিলাম একটা, বহুদিন আগের নাটক দেখছিলাম। আমরা নাটক দেখি, সিনেমা দেখি, বাট দেখি কেন বলেন? আমরা সবাই চিন্তা করি আনন্দ করার জন্য, বাট অনেক শিক্ষণীয় বিষয় আছে যেটা আপনি শিখতে পারেন। বাট আমি সত্যি কথা, আমি দেখি এনজয় করার জন্য। আমি দেখি ঠাসঠুস ঠাসঠুস অ্যাকশন মুভি, থ্রিলার মুভিগুলো, কারণ ছবি দেখবো, কষ্ট পাবো, ছবি হলো, কারণ ওটা আমি কষ্টই পেলাম, তাহলে হলো কি? বাবা কেন চা করছে, যতবার দেখছি চোখে পানি পড়ছে, কারণ আমি ছবির ভিতরে ঢুকে যাই, এটা হয়, আমি পারি না। স্নেহের বাঁধন দেখছেন? চোখে পানি পড়ে যায়, হয় না, কারণ যখন ওগুলো বাস্তব কল্পনা করে, বাট অভিনয় চিন্তা করি, বাট দেখি তো বিষয়গুলো হলো কি যে না ওগুলো দেখবো না, ওই ধরনের কি দেখি, তামিলের সিনেমা দেখি, বিষয় হলো ওই নাটক দেখছিলাম, তো তার ছেলে পড়াশোনা করে না, এই কবুতর নিয়ে সব সময় দেখি ব্যস্ত, কবুতরকে খাওয়াচ্ছে, ওকে উড়াচ্ছে, ওকে করছে, মানে ওটা নিয়েই সে তার সারাক্ষণ, ছোট বেশি বয়স না। তার বাবা কি করছে, এমন ভয় দেখাইছে তারে, মারছে, মেরে ওই কবুতরটাকে কি দবাই করছে, করে মাংস রান্না করছে, করে ওকে খাওয়াচ্ছে, খা। তারপর থেকে ছেলে গেছে বিগড়ে, যখনই কোনো কিছু বলে ওই যে বমি করে, আর মানে কোনো কিছু বললেই দৌড়িয়ে যে বমি করতেছে, ক্লাস থেকে বের হয়ে যে বমি করতেছে, মানে একটা কোনো কিছু কথা, ভয়ের কথা কিছু বললেই ও দৌড়িয়ে যে বমি করতেছে। চিকিৎসা করছে, কোনো কিছু শেষ হচ্ছে না, ভালো হচ্ছে না। পরে যাও, ডাক্তারই বললো যে ঘটনাটা কি, শুরুটা কখন থেকে, তখন তার বাবা বললো এই কেস, তাকে বললো তাকে আপনি আবার কবুতর কিনে দেন, তার সাথে মিশে করেন, দেখবেন আজকে ঠিক হয়ে গেছে। তো এত প্যারা নেওয়া যাবে না, ভয় পাওয়ার কিছু নাই, তো কাজ 10 দিন লাগে, আপনার 15 দিন লাগবে, কিছু আছে। এই যে আমি বয়স মোটামুটি মেবি 37-38 হয়ে গেছে, 86 নভেম্বরের 15 তারিখে আমার জন্ম, তার মানে মনে হয় এই নভেম্বরে আমার 38 হয়ে যাবে। আমি গাড়ি বাড়ি কিছু করতে পারি না, কিছু তো না নিজের, তো কি হয়েছে? হ্যাঁ মাঝে মাঝে লাগে হতাশা, ফিল করি যে কিছু তো করতে পারলাম না, আসলে কি আমার দ্বারা হবে না, আসলে কি কিছু করতে পারবো না, ছেলে দুইটা আসা, তার জন্য কি রেখে যাবো, নিজেই বা কি করছি। পরে চিন্তা করি আল্লাহ যদি আমার এই যে লিখে রাখে তাহলে অবশ্যই পাবো, টেনশন করে কি আছে, টেনশন করে কি আমার একটা তলা হবে, হবে না, তাহলে আর্টিস্ট গেছে, আল্লাহ চাইলে তো সামনে 2 বছরের ভিতরে আমার তো অনেক কিছু দিতে পারি, তাই না? টেনশন করে কি আছে, তাই করতে তুমি পরে করবো, এত প্যারা নেওয়ার কিছু করেন, হচ্ছে না উঠে যান, আবার ঘুরে আসেন, একটু রাত্রিবেলা করছেন, কাজ করছেন, হচ্ছে না, বাইরে চলে আসেন, যদি ভাই থাকে ভাইয়ের সাথে গল্প করেন, যদি মা থাকে মার সাথে গল্প করেন, টিভি থাকলে টিভি দেখেন, সবচেয়ে ভালো বই নামাজ পড়া, ওটা বাদ দিলাম, যে আপনি হয়তো নামাজ মানে চাচ্ছেন না, যে আপনার বিরক্ত লাগছে, বাদ দিয়ে দিলাম, এগুলো তো সহজ, এগুলো তো আরো সহজ, নামাজ যদিও সহজ, বাট এটাকে আরো সহজ ধরলাম আপনার কাছে, আবার শুরু করুন, দেখুন এমনিতেই চলে আসছে। আর কাজ করবেন, যে দিনের বেলা কাজ করেন, চেষ্টা করবেন জানালার পাশে বসে থাকা, কাজ করেন, মাঝে মাঝে জানালার পাশে দিয়ে তাকাবেন, বাইরের দিকে দেখছেন, টানা কাজ করছেন 8-6 ঘন্টা 7 ঘন্টা করবেন না, চোখের অনেক ক্ষতি হবে, চোখের পানি শুকিয়ে যাবে। আমি ডাক্তারের কাছে গেছি, কথা হলো, পরামর্শ হলো 1 ঘন্টা কাজ করেন, আর 15 মিনিট রিল্যাক্স হাঁটেন, কারণ যখন কাজ করেন তখন কি চোখের পলকটা কম পড়ে, চোখটা বড় হয়, মনটা যদি একটু উপরে থাকে তাহলে চোখ আরো বড় হয়, মানে আরো ক্ষতি,
চোখের লেভেলে থাকবে, যেন চোখটা স্বাভাবিক থাকে। আচ্ছা, অনেক কথা বলে ফেলছি, বুঝতে পারছি? আচ্ছা, এবার আসি আজকে এবার একটু কি আরেকটু জটিল, আরেকটু জটিল। যত সামনে যাব তত কি হবে, জটিলতা আসবে, কিন্তু আপনার কি করতে হবে, শিখতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা দেখলাম আজকে আমরা শিখবো স্টক প্যালেট। তাহলে তাতে কি কি আছে দেখতে হবে না? এখন সেইটা দেখে আবার কি করতে হবে সেটা দিমু, কি করবেন, বুঝা গেছে? ওকে, তাহলে স্টক প্যালেটটা কোথায় আছে, কোথায় গেলে পাবো? উইন্ডোতে গেলাম, যাওয়ার পর স্টক প্যালেট নাই, তখন নর্মালি চিন্তা করবেন, এগুলো হচ্ছে কমন বুদ্ধি, যে এখানে তো নাই, আর কোথায় আছে, তখন নিচে দেখতে হবে যে অ্যারো চিহ্ন বা কোনো কিছু আছে নাকি। বুঝা গেছে? মোর অপশন, মরে যান। তো এখানে এই যে মোর অপশন ক্লিক করেন, আমরা পাচ্ছি, কোথায় পাচ্ছি, এই দেখেন লেখা আছে স্টক প্যালেট, কন্ট্রোল F10 পাইছি, এই দেখেন চলে আসছে। আবার এটা যদি নাও নিয়ে আসেন, এই যে এখানে লেখা আছে স্টক, কোথায়, কন্ট্রোল প্যানেলে আছে স্টক, এখানে ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো কিছু আছে যেটা আমরা এখানে পাই। একই জিনিস এখানেও পাবো, ওখানেও পাবো। বুঝা গেছে? কোন বলে এটা, এটা শো করে না, কেন শো করবে না? এই যে এখানে যাবেন, যে কন্ট্রোল প্যানেলে ক্লিক করুন, চলে আসবে কন্ট্রোলে, কেন আসবে না? এই যে কন্ট্রোলে ক্লিক করেন চলে আসবে, আপনার এরকম আসছে, তাই তো? তারপরে তো বলছি যে এখানে কন্ট্রোলে ক্লিক করবেন, যদি এটা না আসে ধরলাম এটা ধরলাম, সেই এসেনশিয়ালি আছে, এখান থেকে রিসেট করা যায়, যে দেখেন রিসেট এসেনশিয়াল করা আছে, রিসেট করা যায়। ওই যেটা কথা বলছি, ঘাটবেন, ঘাটতে ঘাটতে আরে তামা তামা করে ফেলবেন। তুই কদিন ঘুরাবি, কদিন ঘুরাবি, তুই একদিন বলবি যে আমি ঠিক আছে, আমি তোমার সাথে প্রেম রাজি হয়েছি। ক্লাস 9-এ যখন পড়ি তখন এই গল্পটা শুনছি, গল্প না, তার বাস্তব ঘটনা। ওই মেয়েটা ঠ্যাঙ্গা মারা কাজ করতো, টিএমএস আছে না, ঠ্যাঙ্গা মারা, যে ছেলে ছিল মেয়ে হয়েছে, শুনছেন? ওরে আমি দেখছি 96 মেবি প্রথম দেখছি, আমার এলাকায় গেছি তখন ক্লাস 6-এ পড়ি, দেখতে গেছিলাম তাহলে এই ছেলে হাঁটতেছে, আমার বাড়ির আসছিল, মাঠে আসছিল, একটা প্রোগ্রামে আসছিল। তো ওই যে মেয়েটা ওই বলতেছে এটা তোমাদের ভাই, দুলা ভাই, তার স্বামীকে নিয়ে আসছে সাথে। তিনি গল্প সঙ্গে সে গল্পটা বললো যে আমি আরে কি পছন্দ করতাম না, আর সে প্রতিদিন আমার বাড়ির সামনে এসে বসে থাকতো, প্রতিদিন মানে আমার পিছে ঘুরতো। একদিন দেখতেছি প্রচুর বৃষ্টি হচ্ছে, জানালা দেখছি সে দাঁড়িয়ে আছে, বৃষ্টি ভিজছে দাঁড়িয়ে আছে, সেদিন মায়া লাগলো, একটা ছেলে আমার জন্য এত কিছু করছে, সেদিন থেকে আমি রাজি হয়েছি। তো এইটারও প্রেমে পড়তে হবে, কার, প্রতিদিন একটু করে জ্বালাতে হবে, দেখবেন সে আপনার প্রেমে এমনিতেই পড়ে গেছে, যাবে করে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে কোথেকে পেলাম বুঝতে পারছি। এখন দেখেন যে এইখান থেকে আমি একটা লাইন সেগমেন্ট নিলাম, শিফট ধরলাম, তাহলে কি হবে, সোজা যাবে। যাওয়ার পর এখানে কোনো কিছু আছে, বাইরে ক্লিক করে তোমার কিছু দেখতে পাবো না, কিচ্ছু নাই, বাট এই দিকে গেলে এই একটু করে চিলিক মারবে, কার মতো ওই যে বিদ্যুৎ চমকার মতো চমক মারবে, বুঝছে না? আচ্ছা, তাহলে একটা সিলেক্ট করলাম, করে এখান থেকে স্টক কালারটা আমি একটু অ্যাপ্লাই করে দিলাম। আসছে না এবার? আসছে, দেখেন এবার আসছে। তো একে আমরা ছোট বড় করবো কেমনে, চিকন মোটা করবো কেমনে? তাহলে আগে করতে হবে এই যে স্টক লেখার পাশে দেখেন লেখা আছে 1PT, এইখানে ক্লিক করে উপর দিকে করলে কি মোটা বাড়াচ্ছি, আবার আমি কমাচ্ছি, আবার এই আলাদা কি দিলে আপনি এটাকে কেন যাবে না, সিলেক্ট করেন, করে দেন 120, মারেন এন্টার, হবে না? হবে, কেন হবে না? না হলে
নাই হয় না হলো আমরা ওভাবে করবো, তাই না? এখন আপনি গিয়েছেন কি করতে, ওই যে বললো না যে স্যার নদীতে মাছ মারতে গেছি, মাছ উঠাতে পারি নাই, তাও দুইটা সন্দেহ হয়েছে। এক, এরা দুর্বল, পারে নাই, আর দ্বিতীয়ত কোনো অলৌকিক কোনো কিছু থাকতে পারে, হতে পারে, এটা হতে পারে অলৌকিক কোনো কিছু যেটা আমরা দেখতে পাই, বাট যেটা আমরা জিন বলি বা এই রিলেটেড কোনো কিছু হতে পারে, অথবা তাদের সেটার ক্ষমতা, তাদের কন্ট্রোল করার ক্ষমতা তার কাছে ছিল না, বা তারা হয়তো ভয় পাইছে বা অন্য কিছু হতে পারে, যেহেতু নদীর বিষয় হতেই পারে, এগুলো নিয়ে কোনো মানে টেনশন করার কোনো কিছু নাই। জায়গাটা এবারে 100 জায়গাটা স্যার 100 খুব সুন্দর না? দিনে মনে যেতে চায় না, দিনে তো যেতে চায় না, তাই ওটি ছাড়া মাছও ধরে না, আমাদের সবাই মাছও ধরে না, না? কত ভালো হয় না, মানে ওই সারাদিন বসে থেকেও মানে 3 দিন বসে পরে হয়তো একটা ধরবে, পরে অত সময় দিলে তো বাইরে থেকে আবার স্যান্ডেলটা ধরে দাঁড়াতে দাঁড়া। আচ্ছা, আল্লাহ যদি কোনোদিন যাওয়াই যাবানি, কোন সময় ওটা হয়? পানি কমতে হবে, পানি কমতে হবে না? আচ্ছা, এটা তো ফিল করা যায় না, তাই না? এটা এই লাইনে স্টপ করা কিন্তু ওই তো হলো স্টক কালার, ও কেমনে ফিল কালার? স্টক আছে, ও তো স্টক, স্টক এটা তো ডিমান্ড কিছু হচ্ছে, বুঝি না? সকালে স্টক করা শুধু কি দিতে আছে হচ্ছে না কিছু। হবে, হবে না? রড বাঁকা হয় না? হ্যাঁ, কেমনে হয়? চাপ দিলে বাঁকা হয়, আর কি করলে বাঁকা হয়? আগুনে দিলে কি ইচ্ছা মতো যেমন করবেন তেমনই হবে, হবে না? এতটুকু লোহা আছে, হাঁসা বানাই দিচ্ছেন, দা বানাই দিচ্ছেন, কেমন? আচ্ছা যাও, তো এটাও হবে। তো এটা কি পাইলাম আমরা? স্টক পেলাম। যদি না হয় তাহলে না হয়, যে বললাম না হলো না হলো, যেভাবে হয় সেভাবেই করবো। মাছ উঠাতে পারি নিচ্ছি, বাইরে চলে যাচ্ছি, থাক, দরকার নেই তোর। এখন কি তাহলে? এটাকে আমরা সিলেক্ট করছি না? আচ্ছা, এখন এটাকে সরবরাহ করতে পারবো না? হ্যাঁ, কেমনে? এখান থেকে আমরা মেজারমেন্টটা আমরা কম বেশি করলে এটা চিকন অথবা মোটা হবে। ক্লিয়ার? এখানে কি আর কোনো কিছু আছে ঝামেলা? নাই। ওকে, তাহলে ঝামেলা যখন নাই তখন এটা একটা রাখলাম, অল্টার ধরে আরেকটা নিলাম, অল্টার ধরে আরেকটা নিলাম, নিছি? এইটার একটু কালারটা দিয়ে দিলাম, একটু না অন্য কালার দিই, চোখে লাগছে না। আর এটার একটা রেড কালার দিই, এইটা চিনছি? তাহলে এইটা, এই যে মাথাটা সমান আছে না, এই স্টকে যখন ক্লিক করছি দেখেন অনেকগুলো কিন্তু অ্যাক্টিভ হয়েছে, বাট এখানে যখন করছিলাম তখন কিন্তু অ্যাক্টিভ হয় নাই। এখানে থ্রি ডটে ক্লিক করব, শো অপশন আসছে। ওই যে বলছি কিছু কিছু পাবেন না, তখন কি করতে হবে? ঘাটাঘাটি করতে হবে, মানে চট খবর মারা লাগবে। এ বল, বুঝছিস না কেন? 10 দিনের রিমান্ডে দেওয়া লাগবে, সব বলে ফেলবে। না করলে বলবো করছি স্যার, করছি, এটাই করছে, এটা আমি করছি স্যার, আর মারেন না, খেয়াল করতে পারতো, তাই না? আচ্ছা, তো এইখানে সেম তাই। আপনি কোথায় কোন জায়গায় আছে নাকি একটু দেখি, কোথায় ক্লিক করে কোনো অপশন পাই কিনা, তাই না? দেখেন আপনাকে যখন মোবাইল দিয়েছি, মোবাইলে আপনার ঘাটাঘাটি করেন, ঘাটাঘাটি করেন না? বাট এখন যদি আমাকে অ্যান্ড্রয়েড ফোন দেন, যদি বলেন স্যার একটু এটা করেন, তো কিছুই পারবেন না। বাট 2007-08 সেই সালে ফোন দিয়ে ছবি এডিট করছি, কারণ যে ফোন পাইছি কিছু তো না, এটা দিয়ে টিপছি, ফোন দিয়ে কি আছে দেখি, কোথায় কি আছে, ওইটা টিপছি, এটা টিপছি, ওটা টিপছি, এই ইচ্ছা মতো টিপাটিপ করছি। তখন MP3 ফোন ব্যবহার করছি, 2006 সালে MP3 ফোন ব্যবহার করছি। মানে ওই টাকার নিচে তখন MP3 ফোন আর পাওয়া যেত না, তখন কিনছিলাম 11,500 টাকা দিয়ে ফোন, 2006 সালে, বুঝি নাই? আমার জন্মের 1 বছর আগে। তো ওই ফোন দিয়ে করছি, কারণ কি আপনি নেট চালাবেন, নেটের জানেন না, আমি নেটের সেটিং ফেটিং সব মুখস্থ, ঢুকছি, ঢুকে সেটিং দিয়েছি, করছি, নেট চালু হয়ে গেছে, দেখেছি। তখন তো চলতো টুকটুক করে, যদি আপনি 10 MB কিনছেন তাহলে 10 দিন চলে গেছে, আর এখন 10 MB ওপেন করতে গতি নাই, তাই না? কারণ তখন অপরা মিনিটে চলতো, ওই একটু একটু করে লোড নিচ্ছে, তো নিচ্ছে, 2G ছিল, কেমন তো 2G ওই কিলোবাইট কোনোরকম করে নিচ্ছে, আস্তে আস্তে ছবি আসছে। যেটা বলছিলাম, ওই যে কিসের জন্য ওই যে ঘাটাঘাটি করছে ইচ্ছা মতো, যা হবে কি হবে, টাকা দিচ্ছে ভাব নষ্ট হবে, হবে না। তো এখানেও থেম তাই,
আছে কি, এর অপশন কোথায় আছে, ক্লিক করে দেখি কি হচ্ছে কি হচ্ছে না, আবার ক্লিক করি অন্য কিছু হচ্ছে নাকি দেখি, পরিবর্তন কিছু একটা হবে, তখন বুঝবো ও আচ্ছা এটা দিয়ে এটা হয়। বলে না বাজাতে বাজাতে বাইন গাইতে গাইতে গাইন, বুঝছি। এখন কথা হলো যে এটা সিলেক্ট করছি, করার পর এখানে লেখা আছে ওয়েট, তার মানে কি এটাকে আমরা কি করতে পারি, মেজারমেন্টটা কম বেশি করে চিকন মোটা করতে পারি। তারপর লেখা আছে ক্যাপ, ক্যাপ বলতে কি বোঝায়, মাথা। তো এই মাথাতে আর কি সিলেক্ট আছে, এটা সিলেক্ট আছে বুট ক্যাপ। তারপর যদি আমি এটা সিলেক্ট করি, যদি আমি এটা কি রাউন্ড ক্যাপ করি, দেখেন তার থেকে একটু বাড়তি অংশ যোগ হচ্ছে এবং মাথাটা রাউন্ড হয়ে যাচ্ছে, হয়েছে না? আচ্ছা, তারপর ধরলাম এটা, এটা ধরে কি আছে দেখেন কি লেখা আছে প্রজেক্টিং ক্যাপ, সেম থাকছে বাট যেটুকু অংশ তার চেয়ে একটু অংশ বড় হচ্ছে। তিনটার যে পার্থক্য তিনটা ক্যাপের, বুঝতে পারছি? এক পাশ সিলেক্ট করলে কি এক পাশেই রাউন্ড হয় না, পুরোটাই হবে। পুরোটাই। আমি চাচ্ছি এক পাশে রাউন্ড করবো, যদি আপনি ব্রেন খাটান তাহলে কিন্তু পারবেন, ব্রেন খাটান তাহলে কিন্তু পারবেন। পারবেন কি আছেন বলেন, সৌরভ পারবেন, সৌরভ পারবেন? কি নিচে আছে পারবেন না? আচ্ছা, এটা একটা শেপ নিলেন, শিফট এক্স নিছেন না, আপনারা এই কোণাটা ক্লিক করে এই কোণাটাকে আপনারা কি করেন, এরকম করেন নাই, করছেন না এরকম? যদি আপনি এখন এইটাকে ধরেন আর শিফট ধরে এটাকে ধরে ধরে যদি টান দেন, কোণাটা লাগছে, আমি দেখাইনি এটা, আমি এক দুই কোণা দেখাইনি, এক কোণা দেখাইছিলাম। তাহলে এবার যদি আপনি চিন্তা করতেন, সাত তো দেখাচ্ছি এক কোণা দেখে, আর কোণা কেমনে কি হয়, ওই যে একটা কথা কইছি, আমি এটুকু দেখাচ্ছি আপনি ওটুকু দিয়ে শেষ, তাহলে হলো না। আমি করতে বলছি, আমি এটা বলিনি যে আপনাকে লাইনটাই করতে হবে, যেটা বলি নাই, বলছি কি এটা তো বলি নাই, আমি বলছি এটা করা যাবে কিনা, লাইনে আপনি এক মাথা করতে পারবেন না, এক মাথা ওভাবে হবে না, কারণ এক মাথা খাওয়ার তো অপশন আমি দেখছি না এখানে। আপনি কেমনে করবেন এক মাথা, এটা তো সমান, তাহলে এই মাথাটা কেমনে করবেন, পারবেন কখন? তাহলে এটা আছে কি স্টক আছে না, একে শেপে নিয়ে আসতে হবে, বুঝে বললাম রডকে পিঠে আপনি দা বানাবেন, তাহলে একে কি করতে হবে, শেপে নিয়ে আসতে হবে। যদি বলছেন সাইডে শেপ হবে না, হবে বাট একটু অন্যভাবে। কীভাবে? সিলেক্ট করছি, করার পর যাবো কোথায়, অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড থেকে ফিল স্টক যদি চেকমার্ক দেওয়া থাকবে, ওকে। এখন দেখেন স্টক আর নাই, আছে স্টক, এখন স্টক কি স্টক আছে না সেভ হয়েছে, এখন দেখেন ফিল কালার হয়ে গেছে, আর কিছুক্ষণ আগে কি ছিল দেখেন স্টক আছে, বুঝছি। তাহলে স্টককে সেভ করতে হলে কি করতে হবে, কেউ কিন্তু লিখি নাই, কিন্তু পরে থেকে বলে দেবো, একটু লিখে রাখেন ওইটা, যে স্টককে যদি সেভ করতে হয় তাহলে কোথায় যেতে হবে, অবজেক্ট, আর টান দেন, টান দিয়ে লিখেন এক্সপান্ড, হয়ে গেল। তাহলে স্যার একটু দাঁড়ান আমি লিখবি নি, বাট বলি না, এই যে কি লিখেন, এই কথাটা লিখেন যে স্টককে শেপে পরিণত করতে হলে তখন লিখেন যে অবজেক্ট একটা তীর চিহ্ন দিয়ে এক্সপান্ড সমান সমান শেপ, হয়ে গেল। এখন আপনি যেভাবে বুঝবেন সেভাবে লিখেন, এটা এইভাবে আমি বুঝি আমি বললাম, আমার বুঝতে আপনাকে নিতে হবে এমন কথা না, তাই না? এখন আপনি প্রতিদিন চামচ দিয়ে ভাত খান, আমি বলছি এই হাত খান, পারবে? অভ্যাস তো চামচ দিয়ে, ভয় হয়তো খাবে কিন্তু তৃপ্তি পাবে না, তো আপনি যেভাবে বুঝবেন সেভাবে লিখেন, বুঝতে পারছি? এরপর যেটা আসে সেগুলো একটু আসি আমরা, এগুলোকে আর রাখার আমার দরকার নাই, আপাতত আমরা ফেলে দিলাম। দেন এখান থেকে আমরা এটা দিলাম, ও বাবা কতগুলো, অনেকগুলো আছে তাই না? আচ্ছা 5 পিটি করলাম, হয়েছে না? 5 পিটি করে হবে না, আর একটু মোটা করি যেন চোখে লাগে, হয়েছে? দেখতে পাচ্ছি? আচ্ছা এটার আবার 3টা নিব, হয়েছে না? 3টারই কি নিতে হবে, কালার নিতে হবে না? তো কালারটা এখান থেকে নিয়ে আসি, হয়েছে না? আচ্ছা এই 3টাকে ধরছি, ধরার পর কালারটাকে নিচে নিয়ে আসলাম। এখন দেখেন কর্নার কি আছে, মিটার জয়েন্ট, এখন আমি এইটাকে সিলেক্ট করলাম, করে আমি দিলাম রাউন্ড কর্নার, কি হয়েছে দেখেন তো কি হয়েছে, সাইডটা হয়ে গেছে রাউন্ড।
এটাকে ধরছি, বেভেল দিলাম, বেভেল জয়েন। চাইলে আপনি ডেভেলপ এভাবে আপনি করতে পারেন। বুঝা গেছে? তাহলে কর্নারটাকে আমরা বুঝে ফেলছি। না কোনো কিছু আছে? না বোঝার এখানে কিছু নেই, ক্লিক করলেই হবে, ক্লিক করলেই হবে। আর কিছু আছে? ওকে। এরপর আছে কি অ্যালাইন স্টক। অ্যালাইন বলতে কি সমান করা, তাই না? সাজানো গোছানো করা। আচ্ছা, এখন দেখেন এই যে এই শোটা তৈরি করছি, এটা কোত্থেকে অ্যালাইন হয়ে আছে? মাঝখান থেকে, সেন্টার থেকে। দেখেন দাগটা কিন্তু সেন্টারে আছে, আছে না? আচ্ছা, তাহলে এটাকেও আমরা কি করি? এটা বানাই, এটাকেও আমরা এটা বানাই, বানাইছি। এবার এটাকে ধরলাম, কোনটা? ব্লু কালারটা। ধরার পর দিলাম অ্যালাইন স্টক টু ইনসাইড। এবার দেখেন তো পার্থক্যটা কি হইল। এখন যত বেশি কম বেশি করবেন ভেতর দিকেই বাড়বে। দেখেন ভেতর দিকেই বাড়ছে। স্যার এখন তো সেভ হয়ে গেছে, তাই না? আচ্ছা, বুঝতে পারছি। আর যখন আমি এইটা কম বেশি করছি তখন কি সেন্টার থেকে দেখেন বাইরেও বাড়ছে, ভেতরেও বাড়ছে। বুঝছি? এখন যদি এটা করি, কপার যদি এইটা টিপি তাহলে কি হবে? আউটসাইড, এখন বাইরে চলে গেছে। এখন শুধু কি হবে? বাইরে যাবে। বুঝছি তিনটা জিনিস? তাহলে এইখানে যে বিষয়গুলো আছে ক্লিয়ার? ধাল আছে? ওকে, গুড। এবার একটু সামনে দেয় গেছি। এখন দেখেন ল্যাপটপ কাকার আছে? আচ্ছা, ওপেন করেন। আপনার আছে? আবার নিচে দেখেন ই আছে, দেখেন নিচে দেখেন যে কি আছে, সকেট আছে। কোথায় লাগান? লাইন দিয়ে দিলাম। দেখেন লাইন দিছে, পাইছেন? না থাকলে এপারে চলে আসেন, এদিকে আসেন, এদিকে দেখবেন যে লাইন আছে, এদিকে সকেট আছে। আচ্ছা, এবার একটু দেখেন সবাই। হ্যাঁ, দেখছি। আচ্ছা, এটা কি? এটা স্টক না? এদিকে এখন কিছু করা দরকার না, আমি যখন বলবো তখন করবেন। এটা স্টক না? কি স্টক? অন্য কিছু না, এটা স্টক না। সে ওকে। এখন দেখেন এই স্টকটাই আমরা দেখেছি রাস্তায় যখন ডিভাইডেড থাকে, দেখবেন যে রাস্তা সাদা কালো দাগ থাকে না? কখন দেখবেন যে কোনো গ্যাপ নাই, আবার কখন দেখবেন যে কাটা 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 গ্যাপ আছে না? ওটারও কিন্তু কারণ আছে। এই সময় কি করা যায় না, যখন দেখবেন সোজা থাকে তখন টার্নিং করা যায় না, ওভারটেক করা যায় না। যখন গ্যাপ থাকে তখন আপনি টার্নিং করতে পারবেন। এমন অনেক কিছু নিয়ম আছে ট্রাফিক, তাই না? আচ্ছা, তো এখন আমি চাচ্ছি এই মাঝখানে গ্যাপ দিতে। কেমনে দিব স্যার? এটা খুব সহজ, সহজ না স্যার? এখান থেকে একটা নিলাম, এই একটু ভাবে সুন্দর করে চিকন করলাম, শিফট এক্সপ্রেস করলাম, কি হলো? স্টক ছিল, শেপে হয়ে গেল। এটা ধরে ওয়ালটা ধরে একটু টান দিলাম স্যার, দিয়ে কন্ট্রোল ডি দিতেই থাকলাম স্যার, হয়ে গেছে স্যার। বুদ্ধি আছে না স্যার? পারুন। তাহলে কি বুদ্ধি আছে? আমি কি করে ফেলছি, করে ফেলছি না? আমি যেটা বলছিলাম সেটা হয়েছে না, হয়নি? বাট যদি এরকম হয় যে স্যার এইটুকু তো করলাম, এইটা হবে একটু কি আরেকটু জুম করি, সুবিধা হবে। এইটা হবে একটু ছোট, আবার কি এইটা এখান থেকে আবার একটু, এটা হবে একটু ছোট, আবার কি এইটা এটা ওরকম ছোট হবে। কেমনে হবে স্যার? এটা মানচিত্র দেখছি, নকশা দেখছি, জমি জায়গা মাপের নকশা দেখছি, কেমন থাকে? ডট ডট থাকে না? না, টানা দাগ থাকে, থাকে। মানচিত্র দেখবেন ডট ডট করে দেওয়া থাকে, একটার ভিতরে একটা, এইটা মুখ দেলা, এইটাও মুখ দেলা থাকে না? দেখবেন ডট ডট দেওয়া থাকে। ওই মানচিত্রটাই করে নিয়ে আসতে হবে। পারবেন? মানচিত্রটা দিব না আজকে, দিলে করতে পারবেন না মেবি, কারণ পেন টুল তো শিখায়নি। পেন টুলটা দেখা যেত, পেন না আমি করতে পারবেন না। আগে পেন টুলটা দেখা যেত, আমি পেন টুলকে তো ওভারটেক করলাম। আচ্ছা, প্লেন ম্যাপ ক্রিয়েশন, স্টক প্যান। আচ্ছা, একটা দিই তাহলে পারবেন, সমস্যা নেই। ধরছি না? এই যে একে নেওয়ার পর দেখেন
এই স্টক প্যালেটে কি আছে ড্যাশ লাইন, এটা চেক মার্ক দিবেন। কি দিলাম? চেক মার্ক দিলাম। সাথে সাথে দেখেন হয়ে গেছে। আমি যেটা বাড়াই দিই বড় হচ্ছে না, রাস্তা পার হতে হবে, জেব্রা ক্রসিং, বুঝছি? আচ্ছা, এখন সবগুলো তো একই মাপের আছে, আমি আরটু কি করব, আরটা বেশি করব। এইগুলো করার জন্য এই ড্যাশ লাইনে চেক মার্ক দিতে হবে। পাশাপাশি নিচে দেখেন একটা ঘর আছে, বক্স আছে, এই বক্সগুলোতে দেখেন লেখা আছে ড্যাশ গ্যাপ ড্যাশ গ্যাপ ড্যাশ গ্যাপ। ড্যাশ বলতে এই যে যে শেপগুলো আছে এটাকে বলা হয় ড্যাশ, আর গ্যাপ মানে কি মাঝখানে যে ফাঁকা অংশটুকু, বুঝতে পারছি? এখন এখানে ড্যাশ দেওয়া আছে কত 12 পিটি, আমি এখানে করে দিলাম 10, চিকন হলো না? তারপর একটা আছে গ্যাপ, আমি গ্যাপ করে দিলাম 12 পিটি গ্যাপ হয়েছে, ইন্টার দিছি, কথা শুনছে না হয়েছে না? এবার আমি এখানে গেছি, এই ঝামেলাটা করে কেমন করে বুঝি না। এবার এখানে যে ড্যাশ দিছি কত দিলাম 2 পিটি, দেখেন মাঝে মাঝে 2 পিটি ড্যাশ হয়ে গেছে, হয়েছে না? এখন আমি কি করছি, ট্যাব প্রেস করলাম, ঝামেলা করতেছে, ইন্টার দিল, কি ব্যাপার পারছে না কেন এটা? এখানে আবার কি দিব, এই গ্যাপটা আবার দিলাম 5 পিটি, দেখেন তো হয়েছে কিনা? আরো দুইটা দিতে পারবেন, মোট 3টা আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, বুঝতে পারছি? এখন যদি আপনি এখান থেকে এটাকে একটু কমাই দেন, দেখবেন দেখেন আসলে কি হয়েছে, দেখেন একটা ছোট একটা বড় হয়ে গ্যাপটা কেন দাঁড়াচ্ছে বুঝছি না। হচ্ছে না কেন? হয়েছে? এইভাবে আমরা কি করতে পারি, এটাকে তৈরি করতে পারি, এভাবে ড্যাশ গ্যাপ দিয়ে আপনি আপনার কাজ করতে পারবেন, বোঝা গেছে? আচ্ছা, এখন দেখেন আরেকটা করতে পারেন, কি করতে পারেন, হয়েছে না? দেখেন এটা নিয়ে একটু কি করলেন, মোটা করছেন, করছি, এখান থেকে আপনি কি হয়েছেন দেখেন কি হয়েছে, একদম চিকন মোটা মোটা হয়েছে না? বন্ধ করে দেন, সুইচটা বন্ধ করে দেন, দেখেন কোনটা নিচ মনে দেওয়া আছে, বুঝছি? এখন দেখেন কন্ট্রোল জেড, এই দেখেন লেখা আছে ইউনিফর্ম, কি লেখা আছে? আচ্ছা, এখানে না থাকলে এই যে স্টকে দেখেন লেখা আছে ইউনিফর্ম, আপনি যেটা অ্যাপ্লাই করবেন সেটাই হবে, একই জিনিস, উপরেরটা নিচেরটা একই জিনিস, দেখাচ্ছি এটা একই জিনিস। হ্যাঁ, এটা আরেকটা ভার্সন, আরেকটা অ্যাপ্লাই করছি, তখন করছিলাম এইটা, করছিলাম এখন করছি এইটা, বুঝছেন না? রান্না করেন হাঁড়ি অনেক রকমের আছে, সব হাঁড়ি যদি আপনি একরকম চান তাহলে হবে? এখানে দেখেন অনেকগুলো আছে না, এক একটার এক এক কোয়ালিটি, এটা ঠিক করেন, দেখেন কোন চিকন হয়েছে কোন মোটা হয়েছে, যার যেমন আকৃতি সেরকম হচ্ছে, বুঝতে পারছি? পারবো না? আর কিছু আছে? এখন আছে আরেকটা কিছু আছে, সেটা হলো এটা দিয়ে হবে না, এইটা হবে এইটা দিয়ে। তাহলে আমরা কি করবো, ড্যাশ লাইনটা তুলে দেবো, দিয়ে পিসটাকে একটু মোটা করে দেবো, করছি? দেখেন লেখা আছে অ্যারো হেড, এটা এখন কি সমান না? ক্লিক করলে অনেকগুলো পাবো এখানে অ্যারো,
এতগুলো অ্যারো আছে। দেখবেন প্যাকেটের গায়ে কিছু চিহ্ন দেওয়া থাকে, মানে কি এখান থেকে কাটো আপনি বলে থাকে না, দরকার আছে আপনি দিয়ে দিলেন, এটা বানাতে হবে আপনাকে, বানাতে হবে না। তো এই বিষয়গুলো এখানে আছে যেগুলো আপনার দরকার। এখন এটা কি কিন্তু এখন দরকার আমার ডান দিকে, কেমনে নিব বলেন, কেমনে নিব? এখন কি করবো, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে রিফ্লেক্ট। ওকে, বুঝছি না? বুঝছি, পুরোটা একবারে পুরোটা এডিট করা যায়, বুঝি না? পুরোটা একবারে ধরে এডিট করা যায়। আপনি এই যে ধরে করেন ফ্রি ট্রান্সফর্ম, যেমন ঘোরাবেন তেমনি ঘুরবে, বুঝছি? এখানে আর কিছু সেরকম কোনো কিছু নাই, এগুলো সব, এটা আবার এদিক ডান দিকে আছে ওই একই জিনিস, বুঝছি? ড্যাশ লাইনের সাইডে যে দুইটা ঘর আছে না উপরে দেয়, এটা হ্যাঁ এই দুইটা ঘর, এই দুইটা, হ্যাঁ। আচ্ছা। জিরো দিই, এটাও জিরো দিই। এখন দেখেন, আচ্ছা হয়তো এখন তো বুঝবেন না, দুটো দিই, তার পার্থক্য দেখেন তো বুঝতে পারবেন। এইভাবে কোনা ধরতেছে ওটা ঘোরার সময়, এই আইকন দুটো ভালো করে লক্ষ্য করেন কি অবস্থায় আছে, হ্যাঁ। আর এইগুলোকে লক্ষ্য করেন, এই কোনাগুলো কিন্তু মিলানো নাই, কারণ মিলানো নাই, দেখেন এখানেও কিন্তু মিলানো নাই, আছে কোনাগুলো, বাট এখানে দেখেন কোনাটাও ঠিক আছে, এই কোনাও ঠিক আছে, এই কোনাও ঠিক আছে, এই কোনাও ঠিক আছে, দেখেন এই কোনাও যেমন, এই কোনাও সেম, এই কোনাও সেম, এই কোনাও সেম। বুঝা গেছে বিষয়টা? বাট এটা কিন্তু কোনাগুলো সেম নাই, দেখেন আপনি, দেখেন অন্যভাবে মিলছে, ঠিক মতো করে মিলছে না, এটা পার্থক্য, অন্য কিছু না। বুঝতে পারছি? এইটা ওই যে স্কেল দেখাচ্ছিলাম, 5 মিনিট বড় যখন করবেন, ধরেন এটা ধরছেন, ওইখানে তো নাই, আমাকে দেখতে হবে। স্কেল দেখাচ্ছিলাম, আপনি ভুলে গেছেন, ধরেন এটা দিচ্ছেন, হয়েছে না? এটাকে আমি বড় করে, বুঝা গেছে? এটা কি কোনো পার্থক্য নেই, হয়েছে? স্কেলটাকে ছোট বড় করা, অন্য কিছু নাই। ও পাইছি, এত কিছু জিনিস পাইছি। আচ্ছা, এবার একটা জিনিস করব, মাথায় রাখবেন, যদিও ভুলে গেছি না মনে আছে জানি না। কি নিছি? একটা লাইন সেগমেন্ট, কি নিছি? ব্লাক। এখানে কি নিছি? স্টক। কি নিছি? কি নিছি? 100 100 পিটির একটা ব্ল্যাক কালারের কি নিছি? স্টক নিছি। কি নিছি? স্টক। সিলেক্ট করছি, করছি সিলেক্ট, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে কি হয়েছে? পেস্ট ইন ফন্ট হওয়ার সময় এখানে করে দিলাম 90, এখানে করে দিলাম হোয়াইট, হয়েছে? আচ্ছা, হোয়াইট করছি, স্টক থেকে এখানে করে দিলাম ড্যাশ দিলাম, এটা 0ই থাক, সরি, আর এইটা হবে 6। হয়েছে? হবে কিনা ভুলে গেছি নাকি দেখি। তারপর কি করব? তারপর এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কালার দিব
ব্ল্যাক হয়েছে। এটাকে দিব 80 হয়েছে। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আবার দিব এখানে হোয়াইট, হয়নি, একটু ভুল হয়েছে। ব্ল্যাক কালার দিছি না, এই ব্ল্যাক কালার মেবি এখানে টিক চিহ্ন লেখা আছে, এটা হচ্ছে হ্যাঁ ওই জন্যই ওটা হয়েছে। হয়েছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবার দিব কি হোয়াইট কালার, এটা দিব 70 হয়েছে। এবার স্টকে যে দিব, এবার লাইন দিব, এটা করে দিব 70। কিছু হইল? কি হয়েছে? কথা কয় না। ফিল্মের কি আছে? এটাই তো ফিল্ম, এটাই তো ফিল্ম। আপনারা তো ওই যুগের মানুষ না, যদি চিনেন না। ক্যামেরা আগে ক্যামেরা ছবি তুলতাম না আমরা, ক্যামেরার ফ্রেম বলা হয় এটাকে। আগে যদি দেখতেন ভিসিআর দেখতেন, যেটা যদি হলে কোনো ছবি দেখছেন, দেখেন না তো দেখছেন, তাহলে যেখান থেকে ছবি চালাই ওখানে যা দেখেন এইরকম ফিতা আছে। আচ্ছা, এটা কি কোনো পয়েন্ট কি দেওয়া থাকে যে আপনার নাম্বারগুলো দিলে স্টকের আপনি যেমনি বানাবেন, বাট এইটা হচ্ছে একটা মেথড। আপনি যখন 200 দিয়ে বানান 200 দিয়ে বানান, আমি যেভাবে বানালাম এভাবে নাও বানাতে পারেন, অন্যভাবে বানাতে পারা যায়, বুঝতে পারছি। এখন যেটুকু বানালাম পারবো পারবো আপনারা 3 জন ওটাতে করেন, আপনারা 2 জন ওটাতে, আপনারা 2 জন ওটাতে, এটুকু করেন, এটাই কাজ। এখন পার্সেন্ট না পার্সেন্ট আবার দেখেন। দেখেন এদিকে বাদ দেন, 4টা কপি করা লাগবে। হয়েছে? কি কালার করা আছে? কি দিয়েছি এখানে? ব্ল্যাক কি দিলাম 100, কি দিলাম ব্ল্যাক 100, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, খাতা কলমে পারলে লিখে নিন। এটা করে দিলাম হোয়াইট, এখানে করে দিলাম 90 হয়েছে। দেওয়ার পর এই 90-কে দিব হচ্ছে স্টক, তো এইটা এখানে কত হবে? এখানে হবে 6 হয়েছে। হয়েছে। এবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কালার হবে কি ব্ল্যাক, স্টকটা এখান থেকে কি হবে উঠে যাবে, এখান থেকে এটা হবে কি 80 হয়েছে না? তাহলে কটা হলো? 3টা হয়ে গেছে। আরেকটা লাগবে, কি লাগবে? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কালার দেবো কি হোয়াইট, এটা দেবো কত 70, স্টকে দেবো, স্টকে যে দিব ড্যাশ গ্যাপ, এখানে করে দিব এটাকে 70 হয়েছে। দেখেন হয়ে গেছে। পারম না? কঠিন কোনো কিছু? কোনো কিচ্ছু কঠিন না। এখন লিখছে ফিল্ম ম্যাপ আর হচ্ছে ম্যাপ ক্রিয়েশন উইথ স্টক। এখন যেটা করবেন, যেটা আপনাদের কাজ, সেটা হলো কি গুগলে যাবেন, গুগল মামার কাছে যেয়ে গুগল মামাকে কবেন যে পি অফ বাংলাদেশ পাইছি, ইমেজ দেখেন পাইছি। এখন দেখেন কোনটাতে কি আছে, ডট 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 আছে, কি আছে ডট 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 আছে, দেখি আছে নাকি। আচ্ছা একটা কাজ করি, কি করি, এই যে মোর, এই যে টুলস, এখানে যে নাই থাকার কথা, এখানে ওই যে আছে, টুলসে যাওয়ার পর এই যে এখানে আছে সাইজ লার্জ
সব বড় বড় গলাতে লিখবো। হ্যাঁ, দেখেন কোনটাতে আছে। কোনটাতে যে আছে। আচ্ছা, এটা পারবেন না, বুঝতে পারছি। এটা খুঁজবেন, খুঁজে কি করবেন, ছবিটাকে নিয়ে আসবেন, নিয়ে আসার পর কি করবেন, ইয়ারশটটা ওপেন করবেন, করে কি দিয়ে ওটা তৈরি করার ট্রাই করবেন ম্যাপের মতো করে। পারবো? পেন টুলটা নেবেন, এই যে পেন আছে এটা নেবেন, এটা দিয়ে ক্লিক করবেন, সুন্দর করে টান দিবেন, আবার টান দিবেন, দেখুন হয়ে গেছে। ট্রাই করবেন, যদি না পারেন আমি তো আছি, বাট এইটা অবশ্যই করবেন। আর যেটুকু দিলাম এইটুকু, যাদের গত দিনের হোমওয়ার্কগুলো হয়নি ওইটা অবশ্যই অবশ্যই এটা করবেন। যার কারণে ছোট করে নিলাম, কারণ গতদিন আপনারা পারেননি, অনেকে গ্যাপ আছে ওই জন্যেই, নইলে একটু বড় করে নিতাম, মানে ওই ক্লাসটা নিয়ে এদিকে আসতাম। বুঝতে পারছি এদিকে? তাহলে এটা তো অবশ্যই করবেন, পাশাপাশি যাদের হোমওয়ার্ক গত ক্লাসে বাকি আছে ওটা অবশ্যই অবশ্যই আবার করবেন। আর বাংলাদেশের মানচিত্রটা করবেন, 6টা বিভাগ 7টা বিভাগ সহ, বিভাগগুলো আলাদা আলাদা, ঠিক আছে? এবং ড্যাশ গ্যাপ ইউজ করে, যেন গ্যাপ থাকে ড্যাশ থাকে, এগুলো ইউজ করে। বুঝা গেছে? ওকে, তাহলে আর কিছু দেখাচ্ছি না, এখান থেকেই শেষ করছি। ক্লাস ভিডিওটা কালকের মতোই চলে যাবে, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, তাহলে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। ওখানেই আমি পেনটা দিতে পারবো না। দেখবেন একদম ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম।